আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, সবাই দেখবেন। তাহলে চলুন শুরু করি। আজ আমি কি কাজ করলাম দেখেন। সকালে খাওয়া দাওয়া করে সকালের দুপুরের খাবারের আয়োজন করছি। আজকে আমি করলা ভাজি করব, সাথে আলু দিয়েছি। এই করলা ভাজিটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এবং বিশ্বাস করবেন আমার বাসায় সব সময় করলা থাকবেই। এদিকে দেখেন আমি এই যে ছোট আলু সিদ্ধ করে নিয়েছি। এই ছোট আলুগুলো আমি সিদ্ধ করেছি এ কারণে যে এগুলোর ভর্তা বানাবো। এগুলোর ভর্তা কিন্তু আসলে খুবই মজা। এই যে দেখেন এখানে আমি কি কেটে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ, শুকনো মরিচ ভাজা, তেল, লবণ এগুলো নিয়ে নিয়েছি, ভর্তা বানাবো। এদিকে দেখেন আমি আবার বোয়াল মাছ রান্না করছি। অনেক বড় একটা বোয়াল মাছ আনছিল আমার জামাই গত শনিবার, অর্থাৎ আজ থেকে 7-8 দিন আগে। তো সেই বোয়াল মাছটা অনেক বড় বোয়াল মাছ, তো আমরা 3জন মানুষ, এত খেয়ে তো শেষ করতে পারবো না। ওই বোয়াল মাছটাই বসাই দিলাম। এদিকে আমার জামাই ট্যুরে গেছিলো, সেখান থেকে আসতে তার কাপড় চোপড়গুলোও ধোয়া লাগবে। এগুলো সব আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। দেখেন আপনারাই বলেন আমি কি মানুষ নাকি মেশিন? কত কাজ করতে হচ্ছে আমাকে। এত কাজ করার পরেও আমার জামাই বলে আমি নাকি কোনো কাজই করি না। তারপরও কিন্তু আপনারা জানেন না আমি এই বাসায় এত কাজ করি, তারপরে কিন্তু আমি একটা চাকরিও করি, বাইরে যাই। এই যে জুতোগুলো সে এসে ব্যাগটা থেকে কোনো কাপড় চোপড় বের করেনি, সব আমারই বের করা লাগছে। এত কষ্ট করি তারপরও জামাইয়ের মন পাই না। মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে কোথাও চলে যাই, কিন্তু যেতে পারি না। এই যে দেখেন এখন আমি এই যে ফ্যাব, এটা দিয়েই আমি কাপড় চোপড় ধুই। এটা দিয়ে কাপড় চোপড় ধুইলে কাপড় খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়। এই যে ফ্যাব দিয়ে দিচ্ছি। এই মেশিনটা আমাকে অনেক সাহায্য করে। এই মেশিনটা না থাকলে আমার যে আরও কত কষ্ট হতো সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, আপনারা দেখেন যে আমার এদিকে মাছের তরকারিটা আমি আবার দেখতে চলে এলাম যে মাছটা কষানো। মাথাটাও তো অনেক বড় মাথা, যেহেতু কষাই